আর ওই যে বললাম যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। প্রতিদিন প্রভু আমার ওই জগন্নাথ মন্দিরে গর্ভগৃহের একেবারে সোজাসুজি দেখবেন থাকে গরুর ধ্বস্তম্ভ। যারা রথযাত্রার সময় যাবেন, শুধু রথযাত্রা কেন এমনি সময়ও যখন যাবেন দেখবেন জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বস্তম্ভ। আর ওই গরুর ধ্বস্তম্ভতে আজও আমার গৌর হরির হাতের চিহ্ন। কেন? প্রতিদিন গৌর হরি আমার ওই গরুর ধ্বস্তম্ভেতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি প্রভু তুমি নাকি তুমি নাকি জগতের জগতের এবারে আমায় কৃপা করো। হাজার হাজার ভক্তরা গেছে বাবা রথযাত্রার সময়, সে ভক্তির মানে গুণাগাথি নেই, কোটি লাখ লাখ কোটি কোটি ভক্ত। কারণ ওই যে জগন্নাথের রথ আর আমাদের এই দেহ রথে বাবা হুবাহু মিল আছে। জগন্নাথের রথ প্রতি বৎসর বাবা এখনো তৈরির কাজ চলছে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, এখনো চলছে রথযাত্রার কাজ। রথ তিনটে রথ তৈরি হবে না, আর ওই তিনটে রথে জগন্নাথ বলরাম সুভদ্রাজি বসবে। ওই রথ তিনটে আমাদের দেহে বাবা 206 খানা হাড়, কত হিসাব করে ওই রথ তৈরি হয়। ওই 206টা কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথের রথ। জগন্নাথ ওই গর্ভগৃহ থেকে রথে ওঠে চলে যায় মাসির বাড়ি, 9টা দিন কাটায়। আর মাসির বাড়ি থেকে ফিরে যখনই ওই রথ থেকে জগন্নাথকে নামিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হয়, আর বাবা পিছনে ওই ছবিগুলো দেবে না ভাই, পুরো বন্ধ করে দাও, দেবে না, চঞ্চল হয়ে যায়। হরি বল। এইবার গর্ভগৃহে যখনই প্রবেশ করানো হয় মাসির বাড়ি থেকে এনে বাবা, ওই রথের কোনো দাম থাকে না। ওই রথের কাঠ একটা একটা করে ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ওই কাঠ বাবা দাম ওঠে, নিলামে ওঠে। আর যেগুলো বেশি হয় সংসারে রাখলে মঙ্গল হয়, আর যেগুলো বেশি হয় জগন্নাথের রন্ধনশালায় জ্বালানি হিসাবে লাগে। ভালো করে দেহতত্ত্বে মিলিয়ে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথের ছিল ততক্ষণ রথের দাম ছিল, আর যখনই রথ থেকে জগন্নাথ নেমে গেল রথের আর কোনো দাম রইল না। দেহতত্ত্বে মিলিয়ে দেখেন বাবা, কৃষ্ণ আছে বলে এত আনন্দ, কৃষ্ণ আছে বলে এত কীর্তন গাওয়া, এত কীর্তন শোনা, এত সাজগোজ, এত কথা বলা। আর যখন আমাদের এই দেহ রথ থেকে আমার কৃষ্ণ চলে যাবে, কৃষ্ণ কোথায় আছে গো? বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে না, ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। এই দেহ রথে জগন্নাথে যেমন বসেছিল রথে, আমাদের দেহ রথে বসে আছে পরমাত্মা রূপী ভগবান। আর ওই ভগবান যখন এই দেহ রথ থেকে চলে যাবে, এই দেহ রথটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। নিতাই গৌর হরি বল। কুরুক্ষেত্রের মাঠে বাবা 17 দিন যুদ্ধ হলো, আর এক বেলা যুদ্ধ হই মানে 17.5 দিন এক বেলাটা যুদ্ধ হয়নি। আর প্রতিদিন কৃষ্ণ
যে অর্জুনের সারথি হয়েছিল না, ভগবান ঘোড়ার লাগাম ধরেছিল, দেখবেন গীতার প্রথম ছবিটা রাধে। প্রতিদিন ভগবান নিজের গলায় বাবা বৈজন্তী ফুলের মালা, বৈজন্তী ফুল মানে কোনো ফুলের নাম নয়, 5 রকমের ফুল একত্রিত হয়ে সেই ফুলের মালা গেথে ভগবানের গলায় দিতে হয়। সেই মালাটাকে বলা হয় বৈজন্তী ফুলের মালা। ভগবানের গলায় থাকতো, ভগবানের খুব প্রিয় ওই বৈজন্তী ফুলের মালা। প্রতিদিন যুদ্ধ হয়ে যায়, আর কৃষ্ণ রথের উপরে মালাটা খুলে রেখে তারপরে আসে। ভালো করে বুঝবেন বাবা তত্ত্বটা। 17টা দিন করেছে, একবেলা যুদ্ধ শেষ, আর একবেলা যুদ্ধের পরে কৃষ্ণ আর মালাটা রথে রাখছে না, নিজের গলায় পড়ে কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে। কিছুটা দূরে কৃষ্ণ দয়াময় পিছন ঘুরে তাকিয়ে দেখলো রথটা দাউ দাউ করে জ্বলছে। তত্ত্ব কি বোঝালো? এটাই বোঝালো মালারূপী কৃষ্ণ রথে ছিল বলে রথের দাম ছিল, আর যখনই ওই মালারূপী কৃষ্ণ নেমে এলো ওই রথের কোনো দাম রইল না, জ্বলন্ত আগুনে দিয়ে দাউ দাউ করে জ্বলছে। দেহ তত্ত্বের দিকে তাকান, কৃষ্ণ আছে, পরমাত্মা রূপী ভগবান আছে, তাই আমাদের এত কথা বলা, তাই আমাদের এত আনন্দ, তাই আমাদের এত সাজগোজ। কিন্তু যেদিন আমার পরমাত্মা রূপী কৃষ্ণ দেহ রথ থেকে চলে যাবে, সবাই 4 জনা বাঁশের দোলাই নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলি দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই হলো বাবা পুরী ধামে রথের সঙ্গে আমাদের দেহ রথের হুবাহু মিল। একটাই রথ, ও প্রতি বছর ঘোরন ফিরন করে হবে না। আমরা গ্রামাঞ্চলে যে রথ বানাই বাবা, ও তো বছরে একবার রথ তৈরি করে নিলে একটু রং করে নিলে হয়ে যায়, কিন্তু পুরী ধামের রথটা নয়, ওই বছরে একবার অক্ষয় তৃতীয়ায় রথ শুরু হয়, রথ তৈরির কাজ, আর এতদিন ধরে সেই রথের কাজ হয়। জগন্নাথ উঠবে ওই রথের উপরে, আর এই রথযাত্রার সময় আমার গৌর হরি জগন্নাথকে দেখতে যায়। আর যখনই দেখতে যাচ্ছে গরুর স্তম্ভতে হাত দিয়েছে, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে, আর দেখতে দেখতে প্রভুর নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে। গৌর হরি তো সর্বদাই বাবা অষ্টসাত্ত্বিক ভাব, সর্বদাই, মানে কখন যে ভগবানকে দেখে থরথর করে কেঁপে কেঁপে পড়ে যেত। ওই জন্য তো বাবা ভক্তরা অনেকে বলতো না গৌর হরির নাকি মৃগী রোগ আছে, হ্যাঁ, থরথর করে কেঁপে যেত। যারা মূর্খ তারাই তো বলবে, কিন্তু গৌর হরি আমার রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, মানে সর্বাঙ্গে কেঁপে যেত, আর কাঁপতে কাঁপতে অতরিচ্ছন্ন হয়ে পড়ে যেত। তা কাঁদছে, আর শিবানন্দে সেই কুকুরটা তখন কোথায় গো? গৌর হরি রথযাত্রার সময় প্রভু দর্শন করতে গেছে, আর কুকুরটা গিয়ে গৌর হরির চরণ তলে বসে আছে। গৌর হরি কাছে, গৌর হরির চোখের জল পড়ছে কুকুরের মাথায়, আর কুকুর কাছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। গৌর হরি যেন চিৎকার করে ডাক দিল, জগন্নাথ জগন্নাথ প্রভু গো, দেখা প্রভুর চোখের জল কুকুরের মাথায় পড়ছে, আর যেই কুকুরের জল গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি আমার চমকে, কে
কে আমায় এমন করে চরণ দুটো ধৌত করে দিল? কে তুই? প্রভু আমার নিচে তাকিয়ে দেখে একটা কুকুর বসে আছে। গৌরহরি আমার পশু পাখিকে তো প্রেম দিয়েছে না? হরি বল। কত পতিত উদ্ধার করেছে। কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কি রে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কিন্তু আবার আজীব, কুকুরে কি কৃষ্ণ বলতে পারে? কুকুরই যেন বোঝাতে চাইল, গৌরহরি তোমাকে দেখতে পাবো তার জন্য আমার দুটো চোখ দিয়েছ, আমি সেবা করব তার জন্য তুমি আমার বদনে দিয়েছ, কিন্তু তোমার নাম করবার মতো আমার ভাষা তো দাও নাই। দয়া তুমি আমায় বদনা দিয়েছ, হরি বলবার ভাষা দাও নি। কিন্তু কৃষ্ণ বলার মতো ভাষা দিলে না। আমি কেমন করে কৃষ্ণ বলিব? কুকুরটা যেন বোঝাতে চাইল, গৌরহরি আবার যদি আমার কোনো দিনে জন্ম হয়, আমাকে আর যেন কুকুর করে জন্ম দিও না। ওগো আবার যদি হাসি ফিরে কথা দাও দয়াময়, আমায় দিয়া মানব জন। ওগো আবার যদি আসি ফিরে আমার আর পশু করে জন্ম দিও না। আমায় দিও জন। সেদিন মনে গৌরে এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেদিন মনে সাধে আমি ভজব তোমার রাধা রম। সেই দিনে মনি সেদিনে মনির সাধী ভজব ওহে রাধা রম। দয়ালি আমার যদি হাসি ফিরে দিও মানব জন। দয়াল
আসি ফিরে দিও মানো জন গৌর হরি নয়ন জলে বুক ভাসিয়ে কুকুরটা যখন কাঁদছে, তুমি আমায় পশু করে জন্ম দিও না, এবার আমায় মানুষ করে জন্ম দিও। গৌর হরি কুকুরটার মাথায় হাত রেখে বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। ওই অবলা জীব কুকুরটা আর থাকতে পারলো না, উচ্চ ঈশ্বরে যেন বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, তাই গৌর হরি বল। আমার প্রাণের সখারে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সখা নয়নের জলে আজি বক্ষ যুগল ভাষায় কাঁদিয়ারে বলে খেয়ে দয়াম্মা, এই পশুগুলি জনম পশুকুলে জন্ম নিয়ে এই যে হওয়া কৃষ্ণ কৃষ্ণ বলে আমার ইয়ে জন্মে নিতাই গৌর হরি বল। দয়া ফিরে আসি পরের জন্মে আমি যেন ওই চরণে চরণে দাস হয়ে তোমার চরণ সেবা সেবা করতে পারি। আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি শুধু এ যুগে না হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো যে করে আমারে আসে তারে করে সমনা, তারে করে যদি না
না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তা সেই দাসের অনুদাস। যে জনে নয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে হা কৃষ্ণ বলে ডাকিতে আমি যে ভগবান হয়ে সেই ভক্তের দানে চিরজীবন বাঁধা করে শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করছে আর আগুনের হুলকির মতো যেন কি চলে যাচ্ছে। শিবানন্দ এসে গৌর চরণে আছাড় খেয়ে পড়ে বলল, গৌর হরি, কুকুরে কৃষ্ণ বলে? গৌর হরি বললেন, শিবানন্দ, ও দেখতে কুকুর, আসলে ও কুকুর নয়, ওর কর্ম দোষে কুকুর জনি প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সেই যেমন বাবা ভগবানের চরণে নূপুর গুরু শিষ্য, হ্যাঁ, কট্টমণি রাশির অভিশাপে বিশ্বাবস্য শিষ্য ব্যাং হয়ে গিয়েছে। তার মানে কি আদৌ ব্যাং? হ্যাঁ, ব্যাং তো নয়, অভিশাপে ব্যাং হয়েছে। ঠিক ওই রকম ও কুকুর দেখতে কিন্তু কুকুর নয়। ভেবে দেখেছো, ও যদি কুকুর হলো তাহলে মানুষের থেকে ওই রকম আচরণ কি করে দেখাতে পারে? একাদশী করতে চাই না, আর একটা কুকুরই একাদশী করেছে তোমার বাড়িতে, তুমি ভুলে যাচ্ছ। দেখবেন বাবা, ঠিক এই রকম কুকুর দেখতে কিন্তু আদৌ কুকুর নয়, ও মানুষ। আর আমরা মানুষ দেখতে কিন্তু আদৌ সবাই মানুষ নয়। মানুষের মতো দেখতে মানেই মানুষ না বাবা। যদি কারোর মনুষ্যত্ব জ্ঞান না থাকে, যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান এসেছে বাবা, সেই হয় মানুষ। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলে না। মানুষের মতো দেখতে, দুটো হাত দুটো পা, তাকেই মানুষ নয়। তাহলে মানুষ তাকেই বলা হয় যার মনুষ্যত্ব জ্ঞান বিবেক তৈরি হয়েছে। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু বাবা, আমরা মানুষ হয়ে আমরা যেটা করছিলাম, পশু পাখিকে প্রেম দিয়েছে। শুধু প্রেম নয়, একেবারে এই ভর দুপুর বেলা পেরিতে রতিকে রূপসা রূপধর প্রতিজঙ্গ বন্ধ আস্তে গৌর হরি আমার। ঠিক বাবা, দুপুর বেলা মানে ভর দুপুর বেলা আজকের গৌর হরি আমার ভাবটা রাধা ভাব। হ্যাঁ, আজকের কিন্তু গৌর হরির আমার কৃষ্ণ ভাব নয়। যে লীলাতে কৃষ্ণ ভাব হবে সেটাকে বলা হয় বাবা গৌরচন্দ্র। আর যে লীলাতে আমার গৌর হরি রাধা ভাবে ভাবিত সেখানে হয় গৌরচন্দ্রিকা। তাহলে আজকের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। গৌর হরি আমার ঠিক দুপুর বেলা অগকামিনী অগকলিত মানস
অনামিকা কলিত তোছ মানুষ গতি অজু গজজিনী মন্দ আমার গতি অজু গজজিনী মন্দ। আস্তে গৌর হরি আমার আজকের ভাবটা রাধা ভাব গতি অজু গজজিনী মন্দ। অমাইরা গজ মানে কি গো? গজ মানে নাকি ঘোড়া? গৌর হরি আমার চলার ভঙ্গিমাটা মানে দুপুরবেলা মনে পড়েছে রাধারানীর ভাব। আর গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত। আর ঠিক দুপুরবেলা কামিনী কামিনী মানে নারী জাতি, হ্যাঁ, তার নারী ভাবে ভাবটা জেগেছে। আর যাচ্ছে ভঙ্গিমাটা গতি অজু গজজিনী মন্দ, মানে আমার হাতি দেখেছো? দেখেছো? নিজের চোখে দেখেছো? দেখেছো? বাহ। আচ্ছা আস্তে অমাইরা হাতি কেমন করে হেঁটে যায় গো? কেমন করে যায়? ছুটে ছুটে হাতি যায়? হাতি চলার কিরকম একবার দুলে দুলে যায় না কি মাইরা? হাতি যখন দেখেছো তাহলে নিশ্চয়ই জানো যখন হাতি রাস্তা দিয়ে যাবে না, যেতে যেতে বাবা ঠিক দুলে দুলে যায়। আর অপরাধ নিও না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে দেখবেন যখন রাস্তা দিয়ে যাবে না তাদের পিছন থেকে চলার ভঙ্গিমাটা দেখবে কি বাবা একটু রাস্তা একটু দুলে দুলে হাঁটে না? আগেকার দিনে, এটা আমার কথা নয় যদি বা আমি দেখিনি বাবা, কিন্তু শুনেছি ঠাকুমারা বলতো আগেকার দিনে বয়স্ক লোকেরা যখন বাবা দেখাশোনায় যেত, হ্যাঁ, দেখাশোনায় গিয়ে বসতো মেয়ের বদন দেখার আগে বলতো আমা তুমি একবার হেঁটে যাও তো দেখি। কি বাবা বলতো না? চলার ভঙ্গিমাটা কেমন, হ্যাঁ, আবার শুধু হাঁটা নয়, সবার আগে মা দেখি তোমার চরণ দুটো একবার দেখি, বিয়ে তো পরে হবে। কি মা বলতো না? মানে গুরুজনরা গল্প করতো, মানে আগে তার পা দেখবে, তার চলা দেখবে, মাথার চুলটা খোলো কত বড় দেখি, এইরকম হয়ে। এখন আরো সব দিন না, এখন চুল কেটে যত ছোট করবে তত ভালো। হ্যাঁ, তো তখনকার দিনে বয়স্ক বাবারা দেখতে যেত আগে মেয়ের চলাফেরাটা কেমন। অনেকে আছে না ডান চালা মেয়ে, দেখবেন অনেকে আছে, লক্ষ্য রাখতে হয় এগুলো। মানে নারী মানে আগে বাম পা, কিন্তু অনেক নারী আছে বাবা ডান পা আগে ফেলে, ডান চালান নারী। হ্যাঁ, ওই জন্য বয়স্ক লোকেরা আগে বাবা কত তিথি নক্ষত্র কত কি দেখে তারপর বিয়ে থাকে। আর এখন আর সব হয় না, আর হয় না বলে বাবা ঘন ঘন ডিভোর্স হয়। কি হয়তো এই জন্যই হচ্ছে বাবা, এটা বাস্তব। না মানি বা না মানি, এখন বাবা ও মেয়েরও পুষ্টি দেখতে লাগে না, ছেলেরও পুষ্টি দেখতে লাগে না। তারা পুষ্টি আগে থেকে তৈরি করে যেন এসেছে, কিন্তু আগেকার দিনে পুষ্টি দেখে বাবা গণনা করে তবে ছেলের বিয়ে, তবে মেয়ের বিয়ে, তার আগে নয়। ওই জন্য আগেকার দিনে অত কি ডিভোর্স ছিল? ছিল না। আর এখন দুদিন সংসার করতে পারবে না, দূর ও স্বামী ভাল লাগে না। কেন? পুষ্টিটা ঠিক ছিল না বাবা। হ্যাঁ, যোগে যোগ হয়নি, বিয়োগ আর যোগ যদি এক জায়গা হয়ে যায় কি হবে? হচ্ছে না, চলছে না। তাইবার লক্ষ্য করে দেখেন রাধারানীও ঠিক যখন যেত বৃন্দাবনে, কলসিটা কাকে নিয়ে, চলার ভঙ্গিমাটা বাবা ঠিক হাতির মতো, মানে দুলে দুলে যেত। আর দেখবেন যদি বাবা বনিদি বাড়ির মেয়ে হয়, আমার কথা নয় যেন কেউ রাগ টাগ করুন আমার উপরে, দেখবেন যদি কারোর বাবা মার সংস্কার ঠিক থাকে, শিক্ষা ঠিক থাকে, সে মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে তার পোশাক, তার চলাফেরা দেখলে বাবা বোঝা যাবে যে এর পরিবেশ বা এর পরিবারটা কেমন হতে পারে। কি বাবা ভুল বললাম? আর এমন এমন মেয়েরা পোশাক করবে বাবা তাকাতেই লজ্জা বোধ হয়। যারা পুরুষ তারা বাবা একেবারে হাত পর্যন্ত জামা, পা পর্যন্ত প্যান্ট, আর মেয়েরা যত একটু কাটাকুটি ছেঁড়া ফাটাফুটি, হ্যাঁ, ওইগুলো ভালো লাগে। তাহলে ভুলটা তাদের নয়, ভুলটা আমাদের মতো মাদের। হ্যাঁ, কারণ আমরা মা যদি চোখে দেখতে না পাই তাহলে বাবা সন্তানরা কি করে দেখবে? এটা আমার কথা নয়, মহাভারতে দ্রৌপদী শিক্ষা দিলেন যে নারীর লজ্জা চলে যায় সেই নারীকে সমাজ আর নারী বলে না। যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজ নারী বলে গণ্য করে না। নারী লজ্জা ভূষণ হচ্ছে নারী। হ্যাঁ, তাহলে আজকে গৌর সুন্দর হেঁটে যাচ্ছে ওই হাতির মতো দুলে দুলে। এক একটা মেয়ে যাই দেখবেন উটের মতো হেঁটে হেঁটে, মানে যখন মাটিতে পা ফেলবে না একেবারে ধুমধাম করে,
অনেকে আছে, তো ওই জন্য গৌর হরির আজকে চলার ভঙ্গিমাটা গতি অজ গজনী মন্দ। আমার গতি অজু গজদিনী মন্দ। আরে গতি অজু গজনী মন্দ। আমার গতি অজু গজদিনী মন্দ। কম্পা পলক ভাব সারভঙ্গ অনুপম। কম্প পুলক ভাব সর্বঙ্গ অনুপম। আস্তে কম্প বলে মানে শরীর কাঁপছে গৌর হরি আমার। দুপুরবেলা যেতে যেতে শরীর থেকে ঘাম ঝরছে, শুধু ঘাম ঝরছে নয় আর শরীর কাঁপছে নয়, কি হয়েছে জানো, কণ্ঠের সুরটা বদলে গেছে। মানে সে আর পুরুষ নেই মা, নারী হয়ে গেছে। ও মা অনেক সময় আছে না দেখতে পুরুষ কিন্তু যখন মাঝে মাঝে গলাটা নারী হয়ে যায়। ও মা তোমরা দেখেছো দেখতে পুরুষ গলাটা নারী? বলো তো কোথায় দেখেছো? আমাদের পিছনে দেখতে শুনতে ভালো গো। ওমা দেখেছো এই যে আমার ভাইটা রোলান বাজাচ্ছে, ও দেখতে পুরুষ, দেখতে পুরুষ কিন্তু যখন গান গাইছে বুঝতে পারছো যে পুরুষ গাইছে না নারী গাইছে। এইটা গৌর হরির আমার আজকের লীলার ভাব। কম্পা পলক ভাব সর্বঙ্গ অনুপম। কম্প পুলক ভাব সর্বঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ। আমার নয়নহি জলে পরিপূর্ণ। অগ নয়নহি জলে পরিপূর্ণ। আমার নয়নহি জলে পরিপূর্ণ। গৌর হরি আমার মনে পড়েছে রাধারানীর কথা, আর যেই না মনে পড়লো বামে ভুজই বসনে মগ ঝাঁপই বামে নয়নে ঘন চা। বাম নয়নে ঘন ছাই। আস্তে আমাইরা আপনারা শাড়ি পরেছেন, আমিও শাড়ি পরেছি, তাহলে শাড়ি পরে যদি মাথায় ঘোমটাটা দেওয়া হয়, আচ্ছা আমার ঘোমটার আঁচলটা ধরে কোন হাতটা ধরবো? হাত, হাত, দু হাত কেন? দু হাত নয়, এইটা উড়ুনি বলে, বলে ওই তো দু হাত ধরে আছে, এইটা উড়ুনি ধরো, এটা শাড়ির আঁচল। তাহলে আমি ঘোমটাটা দিলাম, তাহলে হাতটা কোনটা? ডান হাত। হ্যাঁ, আমরা শাড়ি যারা পরেছি ডান হাতটা ঘোমটাটা দিই, ডান হাতটা ধরতে হবে। কিন্তু গৌর হরি আজকের বৈষ্ণব পদকর্তা লিখছে বাম ভুজই, ভুজ মানে হাত, বসনে মুখ ঝাঁপই মানে মাথায় ঘোমটাটা দিল, বাম নয়নে ঘন চাই মানে বাম দিকের কথা বলছে। কেন ডান হাতে ঘোমটা দেবে, সেখানে বাম হাতের কথা কেন বলছে? ও মায়েরা আমাদের মতো তো শাড়ি পরা নয়, যারা হিন্দুস্তানি হয়। কি গো বলে যাচ্ছে সামনে আগিয়ে আসতে। রাধে কোথায় আগাবে আমি তো বুঝতে পারছি না। ও মা একটু সামনে আগিয়ে আগিয়ে, একটু একেবারে স্টেজের সামনেই তো আসবে কোথায়? ও কোথায় উঠবে? আমার কাছে? তাই এসো, হরি বল, একটু চেপে এসো মা। কি করবে ভক্তরা পিছনে বুঝতে পারছে না, একটু একটু আগিয়ে আগিয়ে আসে। এই তো এইদিকে একটু কিছু পেতে দাও, অনেক ভক্ত তো বসতে পারবে। বাম দিকে দাও। তাহলে গৌর হরি আমার যেই না বাম দিকের কথা বলা হচ্ছে, কেন না ব্রজধামে যারা গেছেন, বৃন্দাবন যারা গেছেন, ওখানে গোয়ালিনারা থাকে। যেমন বাবা আমিও গয়লার মেয়ে, তাই তো আমিও ঘোষেদের মেয়ে। তাহলে আমরা যে ঘোষ আর ওই বৃন্দাবনের যে ঘোষ, ওরা ছিল আহিরিনী গোয়ালিনী, মানে হিন্দুস্তান। আমি তো আর হিন্দুস্তানি গোয়ালিনী নয়, কিন্তু ব্রজবাসীরা তারা ছিল হিন্দুস্তানি গোয়ালিনী। আর যারা হিন্দুস্তানি মারোয়ারি হয় ও মাইরা, তারা কি আমাদের মতো শাড়ি পরে? পরে না তো। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচল থাকে, হ্যাঁ ডান দিক দিয়ে আঁচল। আমাদের বাম দিক দিয়ে উঠেছে, তাদের ডান দিকে পড়ে। আর ডান দিকে যদি আঁচল পড়ে, ঘোমটাটা তুলে দিয়ে তাহলে কোন হাতে ধরবে? বাম হাত। তাহলে বাবা ভেবে দেখেন বৈষ্ণব পদকর্তারা কত বিচার করে তারপরে বৈষ্ণব পদ লিখেছে। বামে ভোজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চাই। বাম নয়নে ঘন চাই। ও রাধা মোহন দাস চিতে অভিলাষ
সেই চরণ যেন পাই। সেই চরণ যেন পাই। রাধা মোহনে দাসে এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহন দশ গো হে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকের গৌর হরির আমার যেমন ভাব, আজকে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, আজকে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হবে সেই সূর্য পূজার মন্দির। তো যাই হোক, আজকের আস্বাদন যখন বৃন্দাবনে রাধারানীর সূর্য পূজা, কই যাওয়ার আগে সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি? ও মা, এটাও জয়? বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? কৃষ্ণনগর যাক, বাতকুল্লা যাক, ধর, কাছাকাছি, খুব একটা দূরে নয়, আর একটু দূরে বলো। নবদ্বীপ যাক, নদী পেরিয়ে। ও যাবে, যাবে সুরধ্বনি গঙ্গা যাবে, শান্তিপুর যাবে, বৃন্দাবন যাবে। বাবা মনে স্পিড আছে। আচ্ছা দেখা যাক। অমাইরা কই একবার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। যাদের আছে কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এদিকে সবাই, কই গো হাত তোলো তো। আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই, হরি বল। আর যারা ইউটিউব করছো আমার ভাই নিতাই, একবার ঘোরাও দেখি, কারণ কার হাত উঠলো আর কার উঠলো না না দড়িয়াতে, তখন বোঝা যাবে। দুদিন পরে ঘরে তো বিছনায় ঘুমি ঘুমি দেখতে পাবে এই কীর্তন। তো চলো দেখি, এইদিকে বলি এইদিকে ধসে যায়। চলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমা হলো, কিন্তু মাঝখানে মাঝে ধসে গেছিল। কিন্তু আমি মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে যাব। বেশ, সবাই একসঙ্গে আমরা যখন গেছি নবদ্বীপ থেকে বৃন্দাবন, আমা একটু ভজন গাইতে গাইতে যাবো, হোক একটা ভজন হোক, তবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো সবাই। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरा दास, जन्म जन्म मोही दीजिया वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। हम मेरी राधा रानी का, हम मेरी राधा रानी का जिसने गाया है, हम आके बिहारी ने उसे अपना बनाया है। हो मामा के बिहारी के उसे अपना
বলো জয় রাধে हे राधे श्री राधे हे श्री कृष्ण बोलो जय राधे আমাইরা আমি যাবো আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো আর একবার এই কান মুখে বলছি মা কালী দেবী, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলেন, আর একবার সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का ओ, नाम मेरी राधा रानी का जिसने गाया वो माँ की बिहारी रे उसे अपना बनाया है हम बाकी बिहारी ने कैसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हे राधे श्री राधे हे श्री कृष्ण बोलो जय राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे আস্তে কই আমি একা বলছি আর আমার সম্প্রদায় দুয়ারি করছে, কে বলছো না তো? কই দল দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे সবাই সবাই উলুধ্বনি। श्री राधे 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 राधे নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি। ধুর, এত ভক্তের এইটুকু নাকি ধ্বনি, জয়টা হলো না। ওমা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় 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 না? এইটা বিশ্বাস হলো না। নদিয়া ভক্ত জানি এই দিকে হয়তো বেশি হয়। আওয়াজ নেই এখন, নেই কিন্তু আছে। যখন ভাসুর শ্বশুর আসবে না তখন লজ্জা শরম নেই, সে আওয়াজ আর কমে না। কই দেখি একবার সবাই গলাটা ছেড়ে দাও তো দেখি, একবার বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, জয়। উঁচাগাঁও কি, জয়। বর্ষানাও কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছালাম সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, আর রাধারানী অট্টালিকার উপরে বসে আমার প্রাণ গোবিন্দের বদনখানা দর্শন করেছিল। মায়েরা আস্তে আস্তে, কথা নয় কথা নয়, অট্টালিকা থেকে গোবিন্দের বদন দেখেছে। আর বাবা সেই বদন দেখে রাধারানী তো সরাসরি আর ভালো করে দেখতে পাইনি, মানে আগের যে লীলা হয়ে গেছে গোষ্ঠ লীলা, গোষ্ঠীতে মিলন নেই, গোষ্ঠী মিলন নেই, মিলন হবে সূর্য পূজায়। তাহলে ওই যে সকালে গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন, আর নয়নে গোবিন্দ আমার রাধা বদন দেখলো, সরাসরি নয়। ঠিক আছে, যেমন সেই যে বাবা কেশরগঞ্জে মিলন, সরাসরি কি বলেছিল না বাবা, ফোনে মেসেজ করে বলেছিল, কে স্পর্শ করে বলেছিল রাধে তোমার সঙ্গে রাত্রিতে কেশর কুঞ্জে মিলিত হব। ঠিক সেই রকম সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেছেন, আর নয়নে মানে আর চোখে রাধারানীর দিকে তাকিয়েছে। আর ওই যে ভগবানের বাঁকা নয়ন, ওই নয়নে নয়নে দিয়ে আমার বিনোদিনী সব হারাইয়ে গে
আস্তে শ্রীমতী রাধারানী আর নয়নে দেখেছে, আর ওই রূপটা দেখেই নিরজনে একটা মালা গন্থন করে, নিরজনে একটা মালা গন্থন করে কাঁদছে। আর ঠিক সেই সময় রাধারানীর একজন সখী, আজকের লীলায় যে সখী হবে বাবা, যার নাম হচ্ছে তুলসী। মানে তুলসী মানে সেই শঙ্খচূড়ের স্ত্রী তুলসী নয়, আর যে তুলসী গাছ আমরা পূজা করছি এই তুলসী নয়, রাধারানীর একজন সখী, তার নাম হচ্ছে তুলসী। হ্যাঁ, অনেকে বাবা বুঝতে পারে না, ভাবে সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী। আবার অনেকে বলে এই যে তুলসী গাছ পূজা করি এই তুলসী না, এ তুলসী হচ্ছে রাধারানীর একজন বান্ধব, হ্যাঁ, সখী। তা আজকে যেমন বাবা সকালবেলা হয়ে গেছে রসদগার, এই রসদগার লীলায় চারজন সখীর নাম বলা হয়েছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। মানে এই চারজন দেখবেন বাবা অন্য কোনো লীলাতে নেই, দেখবেন অন্য কোনো লীলাতে শ্যামলা, বিমলা এদের নাম আছে নেই। সব লীলাতে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, সুদেবী এদের নাম আছে। কিন্তু যেমন এই তুলসী শুধু দেখবেন সূর্য পূজা, আর কোনো লীলাই নাই। কারণ এই যে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা এরা হচ্ছে স্বতন্ত্রী সখী। মানে এটা কি?